রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার শতাধিক গ্রামে খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে। ভুক্তভোগীদের অভিযোগ, অপরিকল্পিতভাবে জুম চাষ করার কারণে বন উজাড় হওয়ায় পাহাড়ের ছড়া এবং ঝর্ণা শুকিয়ে গেছে, যে কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে। এ নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন, এসব গ্রামে পানি সরবরাহ করতে হলে দাতা সংস্থার প্রয়োজন। ওমর ফারুক সুমনের তথ্য ছবিতে প্রতিবেদন। রাঙামাটি উপজেলা সদরের আশেপাশের কালাচং বাজার, মোস্তফা কলোনি, টিএনটি কলোনি, মডেল টাউন, জিপতলি, কচুছড়ি, 4 কিলো, প্রশিক্ষণ টিলা, বাঙালিপাড়া ও সাজেক সহ শতাধিক গ্রামে প্রায় 30,000 বাসিন্দার একমাত্র ভরসা ছিল ঝিরি, ঝর্ণা আর ছড়ার পানি। কিন্তু প্রাকৃতিক পানির এই উৎস শুকিয়ে যাওয়ায় তীব্র সংকটে এখানকার মানুষ। এখানে পানির খুবই কষ্ট, যেমন ছড়ার ভিতরে পানি নাই, রিঙলে পানি নাই। তারপর এখানে মানুষ যেগুলো আছে সাধারণ জনগণ, এদের পানির খুবই কষ্ট। এইগুলার ভিতরে পানি আপনার বর্ষাকালেও কম থাকে। এখানে অনেকাংশেই পানির জন্য খুব দুর্ভিক্ষ লাগছে। এখানে আপনার রিং ওয়েল, ঝর্ণা, ঝিরি যাই আছে, এখানে পানি পাওয়া যাচ্ছে না, সুপ্রিয় পানির ব্যবস্থা নাই। আমাদের এখানে রিং ওয়াল নাই, ডিপ টিউবওয়েল নাই। সরকারের যদি দয়া লাগে, আমাদের যদি দৃষ্টি লাগে। ভুক্তভোগীরা বলছেন, পাহাড় জুড়ে নির্বিচারে গাছ কাটায় কমেছে বৃষ্টিপাত, নেমে গেছে পানির স্তর। এই অবস্থায় প্রতিদিন 2 থেকে 3 কিলোমিটার পথ পাড়ি দিয়েও মিলছে না নিরাপদ পানি। ফলে দীর্ঘদিনের বসতি ছেড়ে অন্য কোথাও যাবার কথা ভাবছেন তারা। আধা কিলোমিটার 1 কিলোমিটার দূর থেকে আমরা খাবার পানি সংগ্রহ করতেছি। গোসল তো অনেক দূরের কথা। স্কুলে আমরা গোসলও করতে পারি না, শরীরে গাম বেশিটা হয়ে যায়। পুষ্করিতে গোসল করলে শরীর খাজা রক্ত বের হয়ে যায়। সকালে আইয়া বিকালে যাওয়া লাগে ভালো লেগে, তারা আর কাজ আর করতে হয়। ঠিক মতন ভাত রাঁধতে পারি না, ঠিক মতন ঘরে কাজও করতে পারি না। এইসব ভাত খামু, দেখি পানি নেই। পরে 3টা জিরিতে গেলাম, পানি পেলাম না। আমরা অনেক কষ্টে আছি, পানি নাই। পানি আল্লাহর দিকে তাকায় রয়েছি, অনেক আল্লাহর কাছে কান্নাকাটি করছি, কোনো পানির ব্যবস্থা হচ্ছে না। এ নিয়ে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর বলছে, 10 থেকে 12 কিলোমিটার জুড়ে জুম চাষ ও বন উজাড় করার প্রভাবেই শুকিয়ে যাচ্ছে ঝিরি, ঝর্ণা। এছাড়া সমতল ভূমির চেয়ে 1 থেকে 2,000 ফুট উঁচু এসব এলাকায় নলকূপ বা টিউবওয়েল বসানো সম্ভব নয়। আর উপজেলা প্রশাসনের কর্মকর্তারা বলছেন, টেকসই পানি সরবরাহে দাতা সংস্থার সহায়তা প্রয়োজন। তবে তারা আশা করছেন, বৃষ্টি শুরু হলে এই সংকট কিছুটা হলেও কেটে যাবে। শাকিলা শম্পা, 71।